বিপি জিও স্যাটেলাইট চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ছাত্রছাত্রী তোমাদের সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই এবং এই চ্যানেলের পক্ষ থেকেও অনেক স্বাগত জানাই। যারা সাবস্ক্রাইবার রয়েছো তারা তো দেখছো ভিডিওটি, আর যারা সাবস্ক্রাইবার নও তারাও আগামী দিনে স্কুলের সংক্রান্ত অর্থাৎ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বিদ্যালয়ের কিছু ইনফরমেশান অবশ্যই চ্যানেলের মাধ্যমে কিন্তু তুলে ধরা হবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে সেগুলো কিন্তু লিঙ্ক শেয়ার করা হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোকপাত করতে যাচ্ছি, যা নিয়ে আলোচনা হবে, সেটা হচ্ছে শিক্ষামূলক ভ্রমণ। মূল বিষয় হচ্ছে শিক্ষামূলক ভ্রমণ। তোমরা জানো যে শিক্ষামূলক ভ্রমণ কিন্তু গত মাসে হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণের জন্য, কারণ আমরা জানি যে পঞ্চম থেকে দশম শ্রেণীর রেজাল্ট এবং স্কুলের অন্যান্য কার্যাবলী সম্পাদনের জন্য সুষ্ঠুভাবে যাতে সম্পাদন হয় সেজন্য কিন্তু আমরা দেখেছিলাম গত মাসে কিন্তু আমরা ট্যুরটা অর্থাৎ এডুকেশনাল ট্যুর সম্পন্ন করতে পারিনি। সেজন্য পিছিয়ে কিন্তু আগামী ১০ তারিখ অর্থাৎ আগামীকালই কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে আমাদের সেই মহৎ কার্য। তো যাই হোক, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যারা ভূগোল বিভাগের ছাত্রছাত্রীরা রয়েছে বা যারা শিক্ষামূলক ভ্রমণে যাচ্ছে, তাদের সকলের উদ্দেশ্যে বার্তা যে আ এই গৃহভিত্তিক সমীক্ষা সংক্রান্ত যে প্রশ্নমালা যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি তোমাদের, সেই যে প্রশ্নমালা যেটা আমাদের ফিল্ড সার্ভে করতে হবে, জিওগ্রাফি স্টুডেন্টরা সেটা ভালো করেই জানো। সেই ফর্মটি কীভাবে পূরণ করবে সেটা সম্পর্কে আলোচনা করব এবং আমাদের যে গার্জেন অর্থাৎ আ বাড়িতে যারা অভিভাবকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা লেটার রয়েছে, একটা ফরমেট রয়েছে। সেটা কিন্তু আজ এইখানে আলোচনা করা হবে এবং কনসেন্ট লেটার অর্থাৎ তোমাদের বাড়ি থেকে গার্জিয়ানদের যে পারমিশন রয়েছে বা কনসেন্ট রয়েছে, অনুমতি রয়েছে যে তোমাদের যেতে কোনো অসুবিধা নেই। আ কোনো রকম তোমরা বাড়ির উপর চাপ না দিয়ে স্কুল থেকে যেহেতু নিয়ে যাওয়া হচ্ছে সেজন্য তারা অনুমতি দিয়েছেন যে যাওয়ার জন্য। তো এরকম কিন্তু একটা লেটার স্কুলে জমা দিতে হবে। সেই ফরমেটটা নিয়েও আমি আলোচনা করব। তাহলে কিন্তু এই ২ টা বিষয় থাকছে, নাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এত বড় ভিডিও তোমরাও জানো একটু প্রবলেম হয়ে যায়। যদিও আমাদের হাতে কম সময়, মাত্র ১ দিন আগেই করতে হচ্ছে। তা তোমাদের বলি যে এই ২টি ফর্ম তোমরা ভালোমতো দেখে নাও যারা অংশগ্রহণ করতে যাচ্ছ এডুকেশনাল ট্যুরে, তাদের জন্যই কিন্তু বিশেষ করে। আর ডিটেইলসটা কিন্তু আজ বিদ্যালয়ে অবশ্যই আলোচনা করা হবে। আ আমি জাস্ট এটা মনে করার জন্য বা পরে যদি আবার তোমরা দেখতে যাও সেজন্য কিন্তু ভিডিওটি করা। আর ক্লাসে কিন্তু ডিটেইলস কিন্তু আলোচনা করা হবে। অবশ্যই স্কুলে আসবে। তো যারা স্কুলে আসতে পারছো না, আ মানে বিশেষ করে যারা দ্বাদশ শ্রেণীর যারা রয়েছো, যারা বিদ্যালয়ে আসতে পারছো না এখন বিভিন্ন কারণের জন্য, তারা কিন্তু ফর্মটি অনায়াসে এই এখানে আমি তোমাদের গ্রুপের মধ্যে একটা পিডিএফ দিয়ে দিব। সেই পিডিএফটি ডাউনলোড করে ফর্মটি পূরণ করে সাবমিট করবে বিদ্যালয়ে আগামীকাল, অর্থাৎ যখন আমরা যাব তা ডিভিশন টুলের জন্য রওনা দেব ৮টা ৩০ মিনিট হিসাবে কিন্তু ৮টা ৩০ মিনিটের মধ্যে কিন্তু তোমরা চলে আসবে। একদম ঠিক ৯টার সময় কিন্তু গাড়ি এখান থেকে রওনা দিবে আমাদের সেই নকশালের উদ্দেশ্যে। তো যাই হোক, সেই ৮:৩০টার মধ্যে এসে এইগুলো কিন্তু আমাদের হাতে জমা দেবে। অর্থাৎ স্কুলকে কিন্তু জমা দিতে হবে সেই কনসেন্ট লেটার এবং এই ফর্মটি আমরা কিন্তু যে ফর্মটি স্ক্রিনে এখন আপাতত দেখাচ্ছি গৃহভিত্তিক সমীক্ষা সংক্রান্ত প্রশ্নমালা, সেটি কিন্তু আমাদের ওখানে ট্যুরে গিয়ে কিন্তু জমা করতে হবে। অর্থাৎ ট্যুরে গিয়ে বলতে সেখানে যেখানে আমরা যাব নকশালে সেখানে আশেপাশে বা পার্শ্ববর্তী যে গ্রাম থাকবে সেই গ্রামে সার্ভে করার পর সেগুলো কিন্তু পরে এগুলো ফর্ম ফিল আপ করার পরে জমা নেওয়া হবে। তো যাই হোক, কনসেন্ট লেটারটা কিন্তু অবশ্যই আনতে হবে এবং যারা আসতে পারছো না তারা পিডিএফটি ডাউনলোড করে নিয়ে তারপর তোমরা সেটা কিন্তু পূরণ করে আগামীকাল জমা করবে এবং যারা স্কুলে আসছো তারা আমার কাছ থেকে অবশ্যই নিয়ে নিতে পারবে সেই কনসেন্ট লেটারটা, সেই ফর্মটা। তো দীর্ঘায়িত না করে চলো চটজলদি একটু দেখে নেই। আমি এটার বিস্তারিত কিন্তু ক্লাসে আলোচনা করব। জাস্ট এখানে একটু দেখে নাও কি রয়েছে। গৃহভিত্তিক সমীক্ষা সংক্রান্ত প্রশ্নমালা। গৃহকর্তা বা কর্ত্রীর নাম। তোমরা নিশ্চয়ই যে বাড়িতে যাবে প্রত্যেক বাড়িতে আমরা গ্রুপ করে দেব, সব বুঝিয়ে দেবো সেগুলো। জাস্ট ফর্মটা ফিল আপ কীভাবে করবে সেটা দেখো। গৃহকর্তা মানে বাড়ির যে হেড আছেন তার নাম লিখতে হবে। যদি স্ত্রী হয় মানে ছেলে মানুষ হয় হেড, তাহলে তো অবশ্যই তিনি হবেন এবং যদি তিনি না থাকেন তাহলে যিনি আছেন অর্থাৎ তার ওয়াইফ বা কেউ
তার নাম কিন্তু লিখতে হবে। তারপরে দেখো গ্রাম, মৌজা, ওয়ার্ডের নাম, এগুলো খুব একটা বেশি ব্যাখ্যা দেওয়ার কিছু নেই, তোমরা এগুলো ভালোই বোঝো। গ্রামের নাম, মৌজার নাম, এগুলো আর কি বোঝাবো? ঠিকানা দেখো আছে, রাস্তার নাম, বাড়ির নাম্বার, এরকম থাকলে লিখবে, না থাকলে লেখার দরকার নেই। পিনকোড, রেল স্টেশন, এগুলো আমরা কিন্তু ওখানে যাওয়ার পরে বলে দিব যে আমরা এখানে পিনকোডটা কি হবে না হবে সেটা। জাতি, তপশিলি জাতি মানে তোমরা জানো যে শিডিউল কাস্ট হচ্ছে তপশিলি জাতি, শিডিউল কাস্ট, আর তপশিলি উপজাতি মানে শিডিউল ট্রাইব। এসসি হলে তপশিলি জাতির ওখানে টিক দিবে বক্সে। আমি একটু মার্ক করে দেখাচ্ছি, তাহলে তোমরা হয়তোবা ভালো বুঝতে পারবে। চলো, এই যে দেখো এখানে তপশিলি জাতি দেওয়া আছে, এখানে এই কলামটাতে যদি এসসি হয় তাহলে এখানে টিক দিবে। তপশিলি উপজাতি মানে এসটি মানে শিডিউল ট্রাইব, তাহলে এখানে টিক দিবে। আর ওবিসি হলে মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাসে, যেটা আমরা বলি অনগ্রসর শ্রেণী, ওবিসি হলে পরে কিন্তু এখানে ঘরে। আর সাধারণ মানে জেনারেল কাস্ট, অর্থাৎ কোনো কাস্ট সার্টিফিকেট নেই, মানে এসটি এসসি কোনো কিছুইতে পড়ে না, তাহলে কিন্তু অবশ্যই এই ঘরটাতে টিক দিবে সাধারণ। দেখো লেখাই আছে, টিক চিহ্ন দিতে হবে। 5 নম্বরে চলে যাচ্ছি, মানে এই যে ধর্ম, এখানে ধর্ম মানে কেউ হিন্দু হলে হিন্দু সেটা লিখবে, খ্রিস্টিয়ান হলে তাহলে ওটা হবে, বা ইসলাম হলে ইসলাম। তো যাই হোক, এই ঘরে কিন্তু লিখতে হবে সেটা। 6 নম্বরে দেখো পরিবারের সদস্য সংখ্যা লেখা আছে। পরিবারের সদস্য সংখ্যা মানে টোটাল, ছোট বড় মিলিয়ে, মানে ওই বাড়িতে যদি কোনো চাইল্ড শিশু থাকে এবং বড়রা, হ্যাঁ, বৃদ্ধ, সবাইকে নিয়ে কিন্তু সংখ্যাটা লিখতে হবে, যে একটা ফ্যামিলিতে কিন্তু কতজন আছে। এখানে একটা কথা বলে দিই, একটা বাড়িতে কিন্তু দেখা যায় একই জায়গার মধ্যে হয়তো 2 জন 3 জন 4 জন রয়েছে, বসবাস করছে। তারা বিভিন্ন রকম ভাইরা রয়েছে। তো এখন তোমরা কিন্তু ওটা কিন্তু আলাদাই করবে। একটা বাড়িতে যদি ৩টা ফ্যামিলি থাকে, অর্থাৎ ৩ ভাই থাকে, বা ৪ ভাই থাকে, তার মানে ৪ ভাই থাকলে কিন্তু ৪টা ফ্যামিলি, অর্থাৎ ৪টা ফর্ম পূরণ করতে হবে। ঠিক আছে? আলাদা, আলাদা হেড নাম দিয়ে। প্রত্যেক ভাইয়ের হেডের নাম, অর্থাৎ গৃহকর্তার নাম কিন্তু আলাদা হবে। তা এইভাবে পূরণ করবে। আর তারপরে তাহলে প্রত্যেক ফ্যামিলিতে কতজন আছে, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ অবধি, সেইখানে কিন্তু এন্টার করতে হবে এখানে। আচ্ছা, ৭ নাম্বার, পরিবারের শিক্ষিতের সংখ্যা, অর্থাৎ কতজন পড়াশোনা করেছে সেটা দিবে। ৮ নম্বরে দেখো লেখা আছে পরিবার উপার্জনকারীর সংখ্যা। উপার্জনকারী মানে কতজন ইনকাম করে, কাজ করে ইনকাম করে, মানে অর্থ আয় করছে, তাহলে কিন্তু সেই সংখ্যাটা দিতে হবে। বাড়িতে ১ জন থাকলে ১ জনই, আর যদি ২ জন থাকে ২ জন দিবে। এরপরে আমি চলে যাচ্ছি নিচের দিকে, দেখো স্ক্রল করে যাচ্ছি। আ আচ্ছা, নিচের দিকে দেখো তোমরা, এখানে আ হ্যাঁ, পারিবারিক সদস্যদের বিভিন্ন তথ্য, যেমন তথ্যের ৯ নম্বরের ঘরে কিন্তু একটা বড় কলাম রয়েছে। দেখো আমি ১-২ টা করে বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলো তো পূরণ করতে হবে। সিরিয়াল নাম্বার, একটা বাড়িতে যদি সিরিয়াল ধরো ৪ জন আছে, তাহলে ১, ২, ৩, ৪ করে নেবে। সদস্যদের নাম মানে ধরো এখানে ১ করলে, ঠিক আছে? ২, ৩, 3 অ্যান্ড 4 এরকম করে লিখে নেবে। সদস্যদের নাম, এখানে তুমি সদস্যদের নাম মানে সেই হেডের নাম কিন্তু ১ম এই লিখবে। বাড়ির যারা খুব বয়স্ক বা মানে যে কর্তা, তাদের নাম কিন্তু ১ম এ লিখবে, বা বয়স্কদের নাম ১ম লিখবে। তারপরে তার ওয়াইফের নাম থাকলো। তারপরে কিন্তু শিশুদের নাম পরপর লিখে নিবে। এরপরে বয়স, প্রত্যেকের বয়স মানে পাশাপাশি লিখবে, হ্যাঁ? ধরো ১ নাম্বার যিনি ব্যক্তি আছে সিরিয়াল নাম্বারে, তার বয়স যদি 59 হয়, তাহলে কিন্তু এই ঘরে 59 লিখবে। সে যদি তিনি যদি সত্যি পুরুষ হয়ে থাকেন, তাহলে পুরুষ, আর মহিলা হলে কিন্তু মহিলা ঘরে টিক দিতে হবে। মানে যে যিনি যেটা থেকে ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা কিন্তু তার ঘরে টিক দিতে হবে। নিরক্ষর, প্রাথমিক, ধরো মাধ্যমিক পাস করেছে আর পড়াশোনা করেনি, তাহলে এই যে ১ নম্বর ব্যক্তি, তাহলে ওই লাইনেই কিন্তু পরপর যেতে হবে। ২ লাইনেরটা কিন্তু এই যে এইভাবে আমি দেখাচ্ছি দেখো। ৩ নম্বর যে ব্যক্তি সে কিন্তু এই লাইনে যাবে। তাই না? তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটা দিতে হবে। স্নাতক মানে গ্র্যাজুয়েট যদি হয়ে থাকে, স্নাতকোত্তর মানে গ্র্যাজুয়েশন পাস করার পরও আরও ধরো পিজি করলো, মানে পোস্ট গ্র্যাজুয়েট হলো, বা আরও ডিগ্রি করলো, তাহলে স্নাতকোত্তর দেবে। কর্মহীন মানে তো জানোই যে কাজ করে না, মানে বেকার। কৃষিজীবী, ব্যবসায়ী, চাকুরি, আর গৃহকর্ম। দেখো এই যেগুলো লেখা আছে, যখন যেটার ঘরে যেটা অ্যাপ্লিকেবল সেটা কিন্তু করো। আর পরবর্তীতে যখন সাবমিট করবে, তারপরে ক্লাসে কিন্তু এগুলো কীভাবে করতে হবে, ড্রয়িং এবং কাজগুলো কীভাবে সম্পন্ন করবে, খাতা কীভাবে তৈরি করবে, সেগুলো কিন্তু পরে আলোচনা করবো। জাস্ট এগুলো আগে পূরণ করো সার্ভে স্থলে গিয়ে। আহ, তা যাই হোক, এই গেল হচ্ছে তোমাদের এইভাবে এখানে সব পূরণ করার পরে। এখন দেখো বাড়ির প্রকৃতি লেখা আছে, হ্যাঁ? বাড়ির প্রকৃতি কাঁচা বাড়ি না পাকা বাড়ি, এটা তো বুঝতেই পারছো। যেটা হবে সেটাতে তোমরা টিক দিবে। হুম কাঁচা বাড়ি, পাকা বাড়ি, যেটা হবে। কাঁচা বাড়ি হলে কাঁচা বাড়ি, পাকা বাড়ি আর পয়পনের সুবিধা আছে কি নেই। মাসিক আয় মানে মাসিক আয়, মান্থলি ইনকামটা কত, এটা লিখবে কিন্তু, বাৎসরিক না, মান্থলি ইনকাম। ঠিক আছে? কত টাকা ইনকাম করে এই পরিবারে। আর সেগুলো কিন্তু খুব সাবধানে, পোলাইটলি কিন্তু আমাদের অনুরোধ করে বা ঠিকমতো বুঝিয়ে কিন্তু
ডেটাগুলো মানে এই তথ্যগুলো কিন্তু কালেকশন করতে হবে। কোনো রকম মাথা গরম না করে বা বিশৃঙ্খলার পরিস্থিতি যাতে তৈরি না হয়, হ্যাঁ? খুব ভালোভাবে কিন্তু ডেটাগুলো কালেকশন করতে হবে তোমাদের বাড়ি, বাড়ি গিয়ে অর্থাৎ প্রত্যেক ফ্যামিলিতে। আচ্ছা, তারপরে মানে একটা সৌজন্যতাবোধ যেন থাকে আর তোমরা একটা স্কুলের স্টুডেন্ট সেটা যেন থাকে, সেইভাবে কিন্তু ডেটাগুলো কালেকশন করে তোমাদের এগুলো কিন্তু ভরতে হবে। আর তারপরে বিনোদন, রেডিও বিনোদনের কি মাধ্যম রয়েছে সেটা এখানে দেবে। যদি সবগুলোই থাকে সবগুলোতে টিক দিবে। আর বা যেগুলো আছে সেগুলোতে টিক দিবে। তারপরে সমীক্ষকের নাম মানে হচ্ছে তোমার নাম। মানে তুমি যে সার্ভে করছো, প্রত্যেকে নিজের নাম লিখবে, বিদ্যালয়ের নাম, ক্রমিক সংখ্যা, সমীক্ষার তারিখ, মানে সার্ভের তারিখ, শ্রেণী, বিষয়। তা এই গেল হচ্ছে তোমাদের ফরম্যাটটা, অর্থাৎ এটা কিন্তু স্কুল থেকে দিয়ে দেওয়া হবে এবং তোমরা এটা আজকে বা আগামীকাল পেয়ে যাবে। এটার কাজ কিন্তু তাহলে কোথায় হবে? এটার কাজ কিন্তু তোমাদের একেবারে সেই মানে আমাদের ওই ভ্রমণ স্থলে অর্থাৎ সার্ভে স্থলে গিয়ে কিন্তু করতে হবে। ঠিক আছে? এখন আর সময় নষ্ট না করে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের যে আমাদের যে পিডিএফটা রয়েছে অর্থাৎ যে লেটারটা, কনসেন্ট লেটার, অনুমতি যে পত্রটা সেটা কিন্তু একটু দেখে নাও তোমরা। আচ্ছা, তাহলে তোমরা স্ক্রিনে এখন দেখতেই পাচ্ছ যে কনসেন্ট লেটার বলে একটা বোল্ড করে লেখা রয়েছে উপরে। তো ইউনিয়ন একাডেমি কালচার এটা আমি একটু বানিয়েছি। যদি কোথাও জাস্ট একটু কোথাও স্পেলিং মিস্টেক হয় তাহলে তোমরা একটু কারেকশন করে নেবে। আশা করি নেই। তবুও দেখে নাও যে ইউনিয়ন একাডেমি কালচিনি এইচএস, কালচিনি আলিপুরদুয়ার। এখানে ডেটটা দেওয়া হয়নি, তোমরা একটু ডেটটা বসিয়ে নিবে। আর যদি যারা ফরম্যাটটা নেবে মানে হাতে নিচ্ছ আজকে গিয়ে স্কুলে গিয়ে, তাদের অবশ্যই এটা আমি অ্যাড করে দিব প্রিন্ট করে। তো ডিয়ার প্যারেন্টস, this is to inform you that students of class 11 and 12 geography are planning to go for an educational tour cum field survey on 10th January to Nakshal, Jalpaiguri, WB. You are requested to give consent for him বা her. এখানে if you are willing to let your child to go to on the trip, please fill up the form below and submit it to the school and cooperate the matter. Thanking you. এখানে আমাদের স্যারের সিগনেচার থাকবে। তো যাই হোক, এই হচ্ছে এটা জানানো তোমাদের দিক থেকে বা আমাদের দিক থেকে তো জানাতে হবে। তো সেই গার্জিয়ানদের জানানোর জন্য, অবগত করার জন্য, বিষয়টা জানানোর জন্য কিন্তু এটা স্কুলের তরফ থেকে দেওয়া হয়েছে এই পার্টটা। কিন্তু দেখো এখানে কিন্তু আমি আবার এখানে দেখাচ্ছি। এই যে দেখো, মানে এই যে মেন এই যে এই কথাগুলো আর কি এই অবধি। ঠিক আছে, আবার একটু টেনে দেখাচ্ছি তোমাদের। মানে এখানে দেখো একটা লাইন দেখা যাচ্ছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই লাইন কিন্তু পর্যন্ত এটা কিন্তু এখান থেকে তোমাদের উপরের পার্টটা বাড়িতে রেখে দিবে, অর্থাৎ এটা তোমাদের বাবা মাকে দিয়ে দিবে, গার্জিয়ানকে দেবে। এবং নিচের পার্ট এই যেটা এখন আমি নিচের দিকে চলে যাচ্ছি, ঠিক আছে, এটা কিন্তু স্কুলের তরফ থেকে একটা চিঠির মতো জানানো হলো, ঠিক আছে, গার্জিয়ানদের উদ্দেশ্যে। এবং নিচে হচ্ছে গার্ডিয়ানসদের কনসেন্ট লেটার। সেই গার্ডিয়ানসরা কিন্তু আমাদের কনসেন্ট লেটার দেবে, অর্থাৎ অনুমতি দেবে তোমাদের জন্য যে তোমরা যাচ্ছ, কোনো তাতে অসুবিধা নেই। এই পার্টটা কিন্তু জমা করতে হবে, অর্থাৎ কনসেন্ট লেটার মানে একটা পেজের মধ্যেই কিন্তু বের হবে। উপরের পার্ট মানে যেখানে এই যে লাইন করা আছে, এই উপরের পার্টটা তোমরা রেখে নেবে, বাড়িতে দিয়ে দিবে। এবং নিচের থেকে অর্থাৎ এই যে এখন দেখো কনসেন্ট লেটারটা রয়েছে, মানে এই যে এখান থেকে, ব্যাপারটা আশা করি বুঝতে পারছো এখন। এখান থেকে এই যে এখান থেকে কনসেন্ট লেটার, ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমরা এই যে এই পার্টটা মানে পুরো এই পার্টটা কিন্তু তোমাদের স্কুলকে জমা দিতে হবে। অর্থাৎ আগামীকাল যখন তোমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিবে, তখন কিন্তু বাসে আসার সময় আমাদের হাতে কিন্তু এটা তুলে দিতে হবে। তো কনসেন্ট লেটার টু দ্য টিচার ইনচার্জ ইউনিয়ন একাডেমি কালচিনি এইচএস, কালচিনি আলিপুরদুয়ার। সাবজেক্ট কনসেন্ট অ্যাকসেপ্টেন্স লেটার ফর এডুকেশনাল ট্যুর। রেসপেক্টেড স্যার, এখানে আই দেখো, আই এর পরে এখানে গার্জিয়ানে, আমি কিন্তু ওই জন্য সুবিধার জন্য ব্র্যাকেটে কিন্তু দিয়ে দিয়েছি আই এর পরে কি বসবে। এখানে তোমাদের যিনি পারমিশন দিচ্ছেন তোমাদের গার্জিয়ান, মা হোক বা বাবা হোক, বাবা থাকলে বাবা, না হলে মা দেবে। আর যদি বাবা মা কারো এরকম থাকে যে নেই, তাহলে কিন্তু যিনি গার্জিয়ান আছেন তিনি কিন্তু অবশ্যই সেখানে তার নামটা লিখবেন। এবং এখানে দেখো তারপরে আছে অ্যাম দ্য ফাদার অর মাদার অফ, যদি হয় তাহলে কিন্তু সেটা টিক দিয়ে এখানে স্টুডেন্টস নেম, মানে এখানে কিন্তু স্টুডেন্টস নেমটা তোমাদের লিখে নিতে হচ্ছে। এখানে স্টুডেন্টস নেম আর এখানে কি গার্জিয়ান নেম থাকবে।
So I hereby acknowledge that I have given my permission and consent for my son and daughter to travel with his her teachers and allow to participate in the field survey which is to be held on 10th January 2024 at Nakshal, Rango Forest, Jalpaiguri. I understand and agree that the teachers will do their best for the safe and smooth conduct of the tour. Still, in case of any unnatural happening, I will not hold the school responsible. তো এখানে থ্যাংকিং ইউ ডিটেলস অফ দ্য স্টুডেন্ট মানে তোমাদের ডিটেলস এখানে থাকবে। আর গার্জিয়ান সিগনেচার কিন্তু মাস্ট, অর্থাৎ এই জায়গায় কিন্তু অবশ্যই গার্জিয়ান সিগনেচার কিন্তু দিতে হবে, অর্থাৎ গার্জিয়ান সিগনেচার না হলে কিন্তু অ্যালাউ করা হবে না যাওয়ার জন্য। অবশ্যই এই ফর্মটা মনে করে কিন্তু স্কুলে নিয়ে আসবে আগামীকাল। আর যদি কেউ না নিয়ে আসো তাহলে কিন্তু তার যাওয়ার পারমিশন পাওয়া যাবে না, এটা কিন্তু আবশ্যিক, সেটা বলে দিচ্ছি। তো যাই হোক, যারা পিডিএফ বের করতে চাও আমি ফরম্যাটটা দিয়ে দিচ্ছি, তোমরা বের করে নিয়ে আগামীকাল জমা করবে। আর যদি কেউ স্কুলে আসো তবে কিন্তু বা কাউকে পাঠিয়ে দিলে এই ফরম্যাটটা কিন্তু স্কুল থেকেও প্রোভাইড করা হবে। তো বাকি কথাগুলো হবে ক্লাসে বা আগামীকাল। ভালো থাকবে সকলে, রেডি প্রস্তুত থাকো, রেডি হও আর সাবধানতা অবলম্বন করবে। ধন্যবাদ।